না 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 না, আপনি আগে টেবিলটা পরিষ্কার করুন। তোমার কাকাকে দিয়ে তুমি পরিষ্কার করাচ্ছ? উনি আমার কাকা নন, আর আমি তো আপনাদের পরিবারের কেউ নই। আমি এই কোম্পানির মালকিন, ডিরেক্টরদের মধ্যে একজন, আগামী দিনের এমডিও বলতে পারেন। আর এই কোম্পানি আপনার বরের থেকে অনেক টাকা পায়। সেই টাকা যদি শোধ না করতে পারে তাহলে অনাদায়ে দেউলিয়া ঘোষণা করে সোজা ভেতরে চালান করে দেব। আরে না না, আবার চালান টালান কেন? তুমি যা বলবে আমরা তাই করবো। গুড 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 গুড, এটাই তো চাই। রাখুন, এখানে রাখুন খাবারটা। আর হ্যাঁ, আপনি দাঁড়িয়ে থাকুন। পাঁচু কাকা, পাঁচু কাকা। বসুন। কোথায়? না না, আপনি মাটিতে বসবেন না, আসুন আমার সাথে, আসুন আসুন। এখানে বসুন। এখানে? বসুন না, আসুন। আপনি আমার বাবার বয়সী। আপনি এত বছর ধরে এই কোম্পানিতে সার্ভিস দিয়ে এসেছেন, সেবা করেছেন, তবু শুধু লাথি ঝাঁটা ছাড়া কিছুই পাননি। এই বড় লোকগুলো আপনাকে কোনোদিন মানুষ বলে ভাবেনি। আপনি এতদিন ওদের চা জল খাওয়ার এগিয়ে দিয়েছেন, ওদের সার্ভিস দিয়েছেন, আজকে ওরা আপনাকে খাবার এগিয়ে দেবে। ছিলাম, তুমি কিন্তু আমাদের অসম্মান করছো। আর এই মানুষটা সম্মান নেই, শালঙ্কারা ব্যানার্জির সম্মান নেই, তার বরের সম্মান নেই, আর আমাদের মতো মেয়েরা তাদের সম্মান নেই। কাকে সম্মান দিয়েছেন আপনি আর আপনার স্বামী মিলে? আর এই যে নিন, এবার খাবারটা দিন। স্যার, আমি বলছিলাম কি, কোনো স্যারটার নয়, আপনি এখানে বসুন, বসুন, এখানে বসুন। নিন, খাবারটা খেয়ে দেখুন। না, আপনি খাবেন না। আগে আপনি খেয়ে দেখুন। খান। কেন? দেখি আপনার বউ আবার বিষ মিশিয়ে দিয়েছে কিনা। কেন বিষ মেশাবো কেন? আরে খান, খান আপনি। না, ঠিকই আছে মনে হচ্ছে। আপনি যখন বেঁচেই আছেন, নিন আপনি খেয়ে নিন। ছিলাম, তুমি কি ঠিক চাইছো বলো তো? আমি ঠিক কি চাইছি তা আপনি কল্পনাও করতে পারবেন না। কেন? আপনি কখনো কাপড় কাচতে দেখেছেন ধোপার ঘাটে? হ্যাঁ। হ্যাঁ, ওই ধোবি ঘাটে সমস্ত কাপড় কেচে সব ময়লা বের করে দেওয়া হয় আছড়ে আছড়ে। হ্যাঁ, দেখেছি। আপনার স্বামীকেও ঠিক ওই রকম। এই কোম্পানিটা হচ্ছে ধোবিঘাট। এমন আছাড় দেব না, এমন আছাড় দেব, আছড়ে পিছড়ে সমস্ত ময়লা বের করে নেব, সমস্ত তেল বের করে নেব। তারপরে আপনি সাত্ত্বিক জীবনযাপন করবেন।
এই, তুমি জানো না আমার কাছে একটা বড় তাস আছে, তুরুপের তাস। ওইসব তুরুপ তুরুপ আপনি অন্য কাউকে গিয়ে দেখাবেন? সঞ্জিতা কিন্তু এখনো শ্বশুর বাড়িতে আছে। আরে ছাড়ুন আপনি। সঞ্জিতার শ্বশুর মশাই আমার কথায় উঠবে, বসবে, নাচবে, তা নিয়ে না আপনি ভাববেন না। আপনি খেয়ে নিন পাঁচু কাকা। বাহ, আপনার রান্না তো বেশ ভালো। আপনি না এক কাজ করুন। কে? আপনি আমাদের কোম্পানিতে দুবেলা খাবার ডেলিভারি করুন। হ্যাঁ, না না, সবাইকে নয়। এই এই ধরুন আমি আছি, পাঁচু কাকা আছে, আর অন্য সব ডিরেক্টররা আছে। হয়নি, আপনি আপনি ভালোই পেমেন্ট পাবেন। তুমি কি ভাবছো আমি রাঁধুনি? আমি খাবার ডেলিভারি করব? ধরে নিন, ধরে নিন তাই। আর আমি যখন বলেছি আপনি করবেন না কাকিমা? হ্যাঁ হ্যাঁ করব, না করে কোনো উপায় আছে? তুমি যখন বলেছো তখন তো করতেই হবে। কি মিষ্টি মেয়ে। হ্যাঁ গো, কি গো, একবার ওখানে খবর নাও না, ভাত কাপড়ের কি অবস্থা? আর ভাত কাপড়ের কি অবস্থা? ওইদিকে নতুন জামাই আসছে, দেখুন তার কি হাল হয়। কি? আসলে টেরা তো, তাকে সোজা করতে গিয়ে র্যাম্পাট প্যাদানি পড়বে। প্যাদানি? হ্যাঁ। কে কে পাঠাবে? আমি যতদূর প্রিয়ঙ্কে চিনি, তার আবার দুটো রূপ, একটা মা লক্ষ্মীর আর একটা চণ্ডীর। তৈরি না হলে না জামাইকে একেবারে প্যাদাবে বলে রাখলাম। হ্যাঁ ব্যালেন্স করতে বোধহয় চেয়েছিলেন না, তাই সংসারটা সামলাতে পারলেন না। কারণ দু নৌকে পা দিয়ে তো চলা যায় না। তুমি কি বলতে চাইছো রিক? তোমার কথা আমি ঠিক বুঝতে পারছি না। তুমি হঠাৎ আমাকে এরকম ঠেস দিয়ে কথা বলছো কেন? না না, ঠেস দিয়ে আমি কথা কোথায় বললাম? আচ্ছা ছাড়ুন, আজকে তো আপনার মেয়ের ভাত কাপড়, তা আপনি ওখানে যাবেন না? না, বিকেলে রিসেপশনে নিশ্চয়ই যাবেন, হই হই করবেন, তত্ত্ব পাঠাবেন, গান বাজনা করবেন, তারপর আপনার মেয়ের তুমি ফুলসজ্জা। কি আমার সঙ্গে মজা করছো রিক? তুমি তো জানো, জানো তো তুমি কি কি ঘটে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি সবটা জানি, আর জানি বলেই এখানে আসতে বাধ্য হলাম। ওই সময় আমাকে পই পই করে বারণ করেছিল এখানে আসতে, কিন্তু আমি তবুও এলাম। আপনার তো একুল ওকুল দুই গেল, তাই না? কোন একুল উকুল? কেন, আপনার আপনার মেয়ের ঘর সংসার সব তো গেল। একটা ফ্রড জোচ্চোর পরিবারে আপনি আপনার মেয়ের বিয়ে দিয়ে দিলেন। হ্যাঁ, ওই পরিবারে আপনার মেয়ে কখনো সুখী হতে পারবে না। সাংসারিক ক্ষেত্রে আপনি হেরে গেছেন, হেরে গেছেন সাংসারিক ক্ষেত্রে। আর বিজনেসের ব্যাপারে আমি একটা অদ্ভুত জিনিস দেখলাম, অন্য একটা কোম্পানি টেক ওভার করেছে শিলাই টেক্সটাইলকে। কি ব্যাপার? ওটা না আপনার স্বপ্নের কোম্পানি ছিল? আপনার ব্র্যান্ড ভ্যালু, আপনার ড্রিম সব কোথায় গেল? কোথায় গেল? শালঙ্করা ব্যানার্জি কোথায় গেল? স্টপ ইট, অনেক হয়েছে, অনেক বলেছো।
আমাকে এইভাবে আর যন্ত্রণা দিও না রিক। যন্ত্রণা? যন্ত্রণা তো পাচ্ছে আপনার মেয়ে। হ্যাঁ, ওখানে ও যন্ত্রণা পাচ্ছে। সে কিভাবে ওখানে বাঁচবে একবারও ভেবে দেখেছেন? কেন করলেন আপনি এটা? দেখুন, প্রিয়ম আপনাকে বারবার বারণ করেছিল, বলেছিল সংসারে মন দিন, সংসারে মন দিন। ও সবাইকে নিয়ে বাঁচতে চেয়েছিল, আর আপনি প্রিয়মকে অ্যাভয়েড করলেন। আপনি ঝিলামের সাথে। থাক, ঝিলামের কোনো কথা তুলবে না। ওই মেয়েটা যা করেছে আমার জন্য, আমার পরিবারের জন্য, ওর অবদান আমি কখনো ভুলবো না। জাস্ট করুণা করেছে। মেয়েটা মার খেয়েছে, উঠে দাঁড়িয়েছে, আবার মার খেয়েছে, আবার উঠে দাঁড়িয়েছে। উঠে দাঁড়িয়ে ও মিস্টার বাজাজের সাথে মিলে, আমাদের কোম্পানির অনেক দিনের পুরনো একটা ডিলারের সাথে মিলে যেভাবে আমাদের কোম্পানিকেও বাঁচিয়েছে, মিস্টার ডেভিডের অর্ডারকেও যেভাবে ডেলিভারি করেছে, নইলে সত্যি সত্যি আজকে শিলাই টেক্সটাইল ডুবে যেত, অথই জলে ডুবে যেত রিক। ওর প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। আমি কৃতজ্ঞ। তাই নাকি? কৃতজ্ঞ থাকবে? হ্যাঁ, কৃতজ্ঞ থাকবে। আমার বরকে চাকর বানিয়েছে প্রায়, তারপর একটা বেয়ারের মতো পোশাক পরিয়েছে, তারপর খাবার সার্ভ করাচ্ছে, ঘর পোছাচ্ছে, টেবিল চেয়ার পোছাচ্ছে। কেন কেন বলো? আর সে যেমন বীজ পুঁতবে তেমনই ফল পাবে। হ্যাঁ, এই কথাটা তো আপনার ক্ষেত্রেও প্রযোজ্য, তাই না? আপনি যেমন বীজ পুঁতেছেন তেমনই ফল পাচ্ছেন। রিক, হ্যাঁ, তাই দেখুন, সুভাষ আমাদের পরিবারের লোক, আরশিও আমাদের পরিবারের লোক। তো আপনাদের পরিবারের সমস্যা পরিবারের মধ্যে থাকলেই ভালো হতো নাকি? আপনি তো আমাকে বা ঐশানীকে ইন্টারফেয়ার করতে দেননি এই পরিবারের সমস্যায়, তাহলে ঝিলামকে কেন দিলেন? কারণ আমি ঝিলামকে পছন্দ করি রিক। আমি চেয়েছিলাম ঝিলামকে আমার ছেলের বউ করতে। তাই নাকি? তাহলে বউ করলে না কেন? কেন করলে না বউ? সে তো অন্য একজনের হাত ধরে পালিয়ে গিয়েছিল, তাই জন্য আফসোস হচ্ছে দিদি। প্রিয়মকে আর মানাচ্ছে না, প্রিয়মকে আর এই বাড়ির বউ হিসেবে তোমার পছন্দ হচ্ছে না। কি হলো? নিজে মুখে বলো। চুপ করে আছো কেন দিদি? বলো। হ্যালো। হ্যাঁ, ঝিলাম প্রিয়মের থেকে আমার কাছে পাত্রী হিসেবে বেশি গ্রহণযোগ্য। আমি ঝিলামকে খুব ভালোবাসি। আমি চেয়েছিলাম ওকে আমার ছেলের বউ করতে। হ্যাঁ, আমি প্রিয়মকে প্রথমে অ্যাকসেপ্ট করতে পারিনি, কিন্তু ধীরে ধীরে প্রিয়ম পরিবারের সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করে নেয়, আর আমিও ধীরে ধীরে প্রিয়মের সঙ্গে অনেক অ্যাডজাস্ট করে নিয়েছি। তবে এটা তো ঘটনা, ঝিলাম আমাদের পরিবারের জন্য যা করেছে সেটা প্রিয়ম করেনি বা কোনোদিন করতে পারতও না। আর ঝিলামকে আমি আমার ছেলের বউ করতে চেয়েছিলাম। আফসোস হচ্ছে তোমার? কি হলো দিদি? আফসোস হচ্ছে? কি হলো? চুপ করে আছো কেন? আফসোস হচ্ছে তোমার? কথার উত্তর দাও। এসব কি বললো? কি শোনালো আমাকে? এসব কি শোনালো আমাকে? মা এসব কি বলছে? কি বলছে ভাই সব? আফসোস হচ্ছে তোমার? না না, আফসোস হচ্ছে না, কোনো আফসোস হচ্ছে না। প্রিয়মেরও অনেক কন্ট্রিবিউশন আছে আমাদের পরিবারে। আমার ছেলে ওকে ভালোবাসে, আর ও আমার ছেলেকে খুব ভালোবাসে।
প্রিয়মও এই পরিবারের জন্য অনেক করেছে। আমি জাস্ট বলতে চেয়েছিলাম যে ঝিলাম আর প্রিয়মের কোনো তুলনা করো না, ওরা যে যেখানে আছে সেখানে থাকুক। হ্যাঁ, কিন্তু ঝিলাম তো কোম্পানির এমডি হয়ে যাবে, তো তখন কি শালঙ্করা ব্যানার্জি তার অধস্তন কর্মচারী হিসেবে কাজ করবে? রিক, আমাকে কোম্পানির বেয়ারা করেছে, ওনাকে হয়তো কোম্পানির ক্যান্টিনের দায়িত্ব দেবে। কি বলছো কি তুমি? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। আমাকে দাঁড়িয়ে ওই সিকিউরিটি গার্ডকে খাওয়াতে হয়েছে, বুঝতে পেরেছো? দাঁড়িয়ে ওই সিকিউরিটি গার্ডকে খাওয়াতে হয়েছে, ওকে সার্ভ করতে হয়েছে। বেশ করেছে, বেশ করেছে। ঝিলাম কোনো অন্যায় করতে পারে না, শুধু ওর নিজের বোনকে বাঁচাবার জন্য ও যা যা করেছে সেগুলো যদি তোমরা বুঝতে, তাহলে এভাবে ওর নামে বিষোদ্গার করতে না। যাই হোক, আমি এখন বেরোবো। কোথায় যাবে তুমি? আমার একটু কাজ আছে। দিদি, মেয়ের রিসেপশন পার্টিতে যাবে না? কি করে যাবে? কোত্থেকে যাবে? মেয়েকে তো ওখানে দিয়েছে সারা জীবন চোখের জল ফেলার জন্য, সারা জীবন। ভারী সুন্দর লাগছে। বসতে এখানে আয়। এ কি সঞ্চিতা, কাঁদছিস কেন? একদম কাঁদবি না, একদম কাঁদবি না। দেখি, কই দেখি। বাবা, মেয়েকে তো খুব সুন্দর লাগছে। সবই ঠিক আছে, কিন্তু গয়না নেই। ঠিক আছে, ওটা ছাড়াই হবে, কোনো অসুবিধা নেই। গয়না ছাড়া তাদেরই হয় যাদের স্বামী তাদের গয়না হয়, তাকে ভালোবাসে। না তুমি সোনার গয়না পেয়েছো, না তুমি ওই স্বামী নামক গয়নাটা পেয়েছো। তুমি তো কিচ্ছু পেলে না সঞ্জিতা, তুমি তো শেষ অব্দি হেরে বসে আছো। প্লিজ প্রিয়ম, তুমি তুমি এখন এসব কথা প্লিজ বলো না। কিন্তু এরকম পরিবার আমি কখনো দেখিনি। আমি তো খারাপ একটা পরিবার। কই কই কই, আরে চলো, ভাত কাপড় করতে হবে তো। হ্যাঁ, ভাত কাপড় দিতে হবে, চলো তোমায় ভাত দেই, কাপড় দেই। ওঠো বৌমা, এসো এসো এসো। কিন্তু গয়না তো এখনো আসেনি। গয়না ছাড়া বউ ওখানে বসে যাবে। অত গয়না গয়না করো না তো, সোনার গয়না না আবার সকলের কপালে শোয় না, বুঝেছো? এ কি, আপনি ওর গয়না পরেছেন? হ্যাঁ, এই বালাগুলো খুব পছন্দ হলো তাই পড়লাম। এই গয়না দিয়েছে বৌমা, তোমার মায়ের কিন্তু রুচি আছে সত্যি। আরেকটু গয়না পেলে ভালো হতো। এই নন্দিনী, হ্যাঁ, বলছি কি, তোর গয়নার ব্যবস্থাও না এখান থেকেই করে নেবো, জানিস তো। ভিখারি না কাঙাল আমি ঠিক বুঝতে পারছি না। এই, ভদ্রভাবে কথা বলো। তুমি আসানসোলের কণিকাকে চেনো না। তোমার এই ভাত কাপড়ের ভাত আমি রাস্তার কুকুরদের খাওয়াবো, আর এই কাপড় পরিয়ে না তোমাকে নৃত্য করাবো। তুমি আমাকে চেনো না, ঠিক করে কথা বলে রাখলাম। আপনি ঠিক করে কথা বলুন। আমার ননদের সঙ্গে এইভাবে কথা বলতে পারেন না, কোনো দিনও এইভাবে কথা বলতে পারেন না। জাস্ট বিহেভ ইয়োরসেলফ। কি, তুমি আমাকে চোখ রাঙাচ্ছ? এত সাহস! বেরো, বেরো এখান থেকে, যাও, বেরো এখান থেকে, বেরো। তুই চুপ কর, চুপ কর। কি করছো কি দিদি? হাত ছাড়ো, হাত ছাড়ো, হাত ছাড়ো। পাগল নাকি তুমি? ওকে ঘর থেকে বার করবে আর সঙ্গে সঙ্গে আমার গাড়িটাও হুস করে বেরিয়ে যাবে। আমার বাড়ি বাড়ি সব পাকা মেলে ফুরুত করে বেরিয়ে যাবে। পাগল নাকি? হ্যাঁ, হ্যালো, ভাত কাপড় হয়েছে? মানে ওই আয়োজন চলছে। মেয়েকে সাজানো হয়েছে?
হ্যাঁ, দিব্যি সাজানো হয়েছে। কে ফোন করেছে আপনাকে? বলছি 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 মেয়ে গয়না পরেছে তো? গয়না? গয়না মানে ওই মেয়েকে গয়না পরিয়ে আমাকে ছবি পাঠান। না না, আসলে গয়নাগুলো মানে আসলে বোঝোই তো, ওই গয়নাগুলো কিছু ওর শাশুড়ি মা নিয়েছে, কিছু ওর ননদ নিয়েছে, আর ওই কিছু ওর পিস শাশুড়ি। মেয়েকে এক্ষুনি সমস্ত গয়না পরিয়ে ওকে সাজিয়ে গুছিয়ে আমাকে যদি আপনি ছবি না পাঠান, তাহলে আপনার গাড়ি আমি রাস্তায় দাঁড়িয়ে নিলাম করে দেবো। না না, অমন করে না, দুষ্টুমি, এরকম দুষ্টুমি করে না। ও তো রাগ করছো কেন? তোমার বোধহয় একটু উচ্চ রক্তচাপ আছে না? আমি দেখছি, আমি সব দেখছি। আসলে গয়না তো এসেছে, গয়না আবার আসবে, গয়না তো এই বাড়িতেই থাকবে, সে বৌমা পড়ুক আর আমার বউ পড়ুক। না না, আমি দেখছি, আমি দেখছি, তুই চিন্তা করো না, আমি দেখছি।